বলো হাই বলে দাও, হাই বলে দাও। হাই। তো গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি নতুন আর একটা ব্লগ ভিডিও দিয়ে। তো আজকে আমি দেখাবো তোমাদের আমাদের সিঁড়ি ঘরের ঢালাইটা হয়ে গেছে, মানে সিঁড়ির ধাকগুলো হয়ে গেছে উপরে উপরে যাওয়ার জন্য। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই গরমে তো এক তো লেবার মিস্ত্রি পাওয়া খুবই মুশকিল, তার মধ্যে আবার ভোট। তো যাই হোক তবু পেলাম। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সিঁড়িটা হয়ে গেছে ধাক ধাক করে, মানে এবার উপরে দিকে যাওয়া যাবে এই সিঁড়িটা করে। তো যাই হোক আস্তে আস্তেই কাজ হচ্ছে। আর ব্যালকানির ঘরের যে আর্চটা আছে সেই আর্চটাও হয়ে গেছে। চলো দেখাচ্ছি, এই দেখো এইটা হয়ে গেছে, মানে এটা ব্যালকানির ধারের স্টুডিও রুমের ঘরটা। তো এই হচ্ছে এখন মোটামুটি কাজ হচ্ছে। আর এরই মধ্যে নন্দিনী বললো চলো আমাদের জামা প্যান্টগুলো যেগুলো সকালে কেচেছি এগুলো ছাদে দিয়ে আসি। তো যেহেতু আমাদের ছাদ এখন অকুপাইড, মানে ব্যস্ত, মানে কাজ হচ্ছে, তাই আমি কাকিদের ছাদে গিয়ে দিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর বেল গাছ, আর বেল পাতাগুলো কি অপূর্ব সুন্দর দেখতে, সবুজে। এটা আমাদের মানে কাকা বাড়িতে, আমার মানে পরে বলবো ওখানে কেমন কাকা হয়, সেই বাড়িতে আমরা এসেছি। তো যাই হোক এই ছাদের মধ্যেই দেখো পাথরকুচি পাতা, তারপর বেল ফুল, এই গাছগুলো সব লাগিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর রোদটা পুরো পড়েছে এর উপরে, দারুণ লাগছে। তো আমার নন্দিনী বলল যে বেলপাতা তুলে নিতে, তাই আমি একটু বেলপাতা তুলেছি। কচি কচি বেলপাতাগুলো সবুজে ভরে গেছে, দেখতেই পাচ্ছ, নাইস। কয়েকটা বেলপাতা আমি ছিঁড়ে নেবো পরিষ্কার দেখে, যেখানে কোনো দাগ পাগ নেই। আর দেখো কত সুন্দর একদম সবুজ বেলপাতা, কোনো দাগ টাগ কিচ্ছু নেই, দারুণ দারুণ। দেখো এখান থেকেও ছিঁড়ে নিলাম। যাই হোক, হ্যাঁ এই রোদে এতক্ষণ দাঁড় করা রাখলা, এই যে দেখো মেনে ফেলছে সব। আর আমাকে আমাকে তো বেলপাতা তুলিয়েছে, এই দেখো বেলপাতা। চলো। তো সকাল সকাল আমাকে চা দিয়ে দিয়েছে, বিস্কুট দিয়েছে, আমি এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর বাকি কাজ করব। তো গাছ মোটামুটি এদিকের কাজ ফাজ মিটিয়ে এখন আমি স্নান করতে। আর এদিকে দাদা অলরেডি নেমে গেছে পুকুরে স্নান করার জন্য। আর পাশে আর একটা ছেলে আছে, আমরা একটু ক্রিকেট খেলা নিয়ে ডিসকাস করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দাদা বসে আছে, এই রেডি মনে হয়, এইবার দিল ঝাঁপ। নাইস। তো যাই হোক আমরা এরকমই স্নান করি, এটা হচ্ছে আমাদের গায়ের পুকুর। তো এখানেই আমরা স্নান করি। এখানে এখন একটু অল্প জল আছে, আর কিছুদিন পর বৃষ্টির জলে পুরো ভরে যাবে, টুবুডুবু করবে। হ্যাঁ তখন আরও বেশি মজা হবে। আর এখান থেকে আমরা ভোল্ট দিই এই সিঁড়িটা দিয়ে। তো চলো যাই হোক। কী রান্না হচ্ছে আজকে? আজকে কাতলা মাছের ঝোল হয়েছে, আর তোমার ডাল হয়েছে, আর হচ্ছে শাক। হ্যাঁ শাক ভাজা। আজকে আমাদের ঠাকুমা এসছে খেতে, হ্যাঁ ঠাকুমা, ঠাকুমার বোন এসছে। আসে নন্দিনী রান্না করেছে, নন্দিনীর দায়িত্ব ছিল আজকে। কি বললো? যমুনা মাসি এই জন্য কি করে? তো যাই হোক খাওয়া দাওয়া করে হালকা বিশ্রাম নিয়ে বেরিয়ে গেলাম মাছ ধরতে, যেহেতু আছে ছুটির দিন। আর তোমরা দেখতে পাচ্ছ দাদা অনেকটা আগে বেরিয়ে গেছে। আর পাশে দেখো এখানে বৃষ্টিতে হালকা জল জমেছে। তো যাই হোক দাদা এবার যাচ্ছে। যাই হোক আমাদের মাছ ধরা হয়ে গেছে, আর আজকে আমরা মাছ নিইনি, আমরা মাছ দিয়ে দিয়েছি। কারণ আমাদের এর আগের দিন যে একটু মাছ দিয়েছিল তাকে আবার মাছ দিয়েছি আজকে, ওই কোনা ছেলেটাকে দিয়েছি। তো যাই হোক আর এরই মাঝে আমি একটু হালকা সেলফি মেরে নিলাম, পোজ পেয়ে না, কারণ তোমাদের দেখাচ্ছি প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর, জল ঢেউ খেলছে, আর আকাশটা হালকা মেঘলা, দারুণ লাগে। তারই মধ্যে দেখো ছাগলের দলগুলো দৌড়ে যাচ্ছে। এই ছাগলগুলোকে এখানে নিয়ে এসেছিলো ঘাস পাতা খাওয়াতে, মানে ছাগল চড়াতে এসেছিলো। ছাগল চড়িয়ে এখন সব বিকালের দিকে হয়েছে, তাই নিয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে। তা যাই হোক এইসব দৃশ্য একমাত্র গ্রাম বাংলাতে যাবে, না শহরে না অঞ্চলে, কোথায় দেখা যাবে? গ্রাম বাংলাতে। আর এখানে দেখো বাপন মাছ হচ্ছে, বাপনও বেশি মাছ পায়নি। তো যাই হোক আজকে মাদার্স ডে, তাই বেরিয়ে গেছি বাড়িতে যারা যারা মা আছে তাদের জন্য কর্নেটো কিনতে। তাই কর্নেটো আমি কিনে নিয়েছি, এখন বাড়ির দিকে যাব। আর এই যে আমি এখন কর্নেটোটা বের করে মাকে দিতে যাব। চলো আমরা প্রথমে মাকে দেবো, আমার নিজের মাকে, তারপরে দেব অন্যদেরকে। তো চলো প্রথমে আমার মাকে দিই। দাঁড়াও মা, হ্যাপি মাদার্স ডে এর জন্য না, ঠিক আছে? হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ ওকে, খাও।
তো আমার ওয়াইফকে নিয়ে চলে আসলাম ওয়াও মোমোজে। আজকে আমি আমার বউ আর আমার ওয়াইফ আর আমার বাচ্চাকে নিয়ে এসেছি ওয়াও মোমোসে। আজকে আমরা মোমোস খাবো অনেক দিন পর। তো যাই হোক, ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর এখন এখানে ওয়াও কুলফিও পাওয়া যায়, চলো গিয়ে দেখাচ্ছি। আর এই যে এই প্রথম এটাতে পুরো খালি ছিল, এটা বললাম পরিষ্কার করে দিত, পরিষ্কার করে দিল। আর এই দেখো, এই যে এটা হচ্ছে কুলফি, ওয়াও কুলফি, ওয়াও মোমো। তো এইখানে আমরা বসবো, পরিষ্কার করে দিয়েছে অলরেডি। তো চলো গিয়ে বসা যাক। তো এই যে আমার মেয়ে, চুকুমুকু কিউতি কিউতি। তো যাই হোক, এই যে আমার বউ এখন আসবে, বসিয়ে দিল ওকে। ও আবার একটা চেয়ার রিজার্ভ করেছে। তো যাই হোক, আমি সাথে গেলাম, কাউন্টারে গেলাম, মোমোজ অর্ডার করলাম। মোমোজ হচ্ছে আমি হিমালয়ান চিকেন মোমোজ অর্ডার করেছি। আচ্ছা, আর 2 প্লেট, একটা হচ্ছে ফ্রাই আর আরেকটা হচ্ছে নর্মাল। আর এখানে দেখছো এটা হচ্ছে পুরোটাই ইসের আইসক্রিমের। তো আমি বিল নিয়ে নিয়েছি এনাদের কাছ থেকে। তো এখন ওরা এটাকে রেডি করবে। তারই মাঝখানে আমার মেয়ের জল টেস্টে পেয়ে গেছিল, এই হালকা জল খেয়ে নিল। আর পুরো এরিয়াটাই হলুদ হলুদ, তার মধ্যে আমার বউ পরে এসছে হলুদ চুড়িদার। তো যাই হোক, তো এরই মাঝে হালকা আমি একটু নিজেকে পোজ নিয়ে নিচ্ছি, দেখো হালকা সেলফিও নিয়ে নিলাম। ও নাইস নাইস। তো যাই হোক, চলো, খাবার এসে গেছে অলরেডি। আর আমি ক্যান অর্ডার করেছিলাম, আর তার সাথে ফ্রাই মোমো আর চেমনি স্ট্রিম মোমো। তো এই যে আমার মেয়ে হালকা পাতলা খাচ্ছে, মেয়ে একটু টেস্ট ভালো, ভালো। বলছে একটু খাবে ভালো। ও বলছে ক্যানে যে আছে ক্যানও খাবে। তো যাই হোক, আমি আমার এই ফ্রাই মোমোটাই ভালো লেগেছে, আমার ওয়াইফের বলছে স্টিম মোমোটা। তো যাই হোক, তবুও আমরা মিলেজুলে খেলাম। এই যে পুরো ফাঁকা করে দিয়েছি দুজনে খেয়ে দে, দুজনে নেই, তিনজনে। এই দেখো, ও এটা খাবে, এটাও। যাই হোক, ওর এখন মোমোর চেয়ে বেশি এই ক্যানটা টেস্ট লেগেছে। তো দেখো, আমরা দুটোকে ফাঁকা করে দিয়েছি। আর এই দেখো, এই যে আমার মেয়েটা চেয়েছে খাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, জিভ কেটে যাবে তো। তো যাই হোক, দেখো ওই দেখো। যাই হোক, এখন আমি একটা স্টিক কুলফি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নর্মালটা, আর একটা আছে অনেক কিছু নিয়ে, ওটার দাম বেশি, ওটা আমরা নিয়ে করে দিই। তো যাই হোক, আমি প্যাকিং করে নিয়েছি বাড়ির জন্য ওয়াও মোমোসটা। তো এই যে ওয়াও মোমোস। তো এবার আমি বাইরে বেরিয়ে গেছি। এই তো তুমি খেয়েছো, খেয়েছো, খেয়েছো তুমি। এই যে কী ধরবি তুই, কী ধরবি? আচ্ছা, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। বলো হাই, বলে দাও, হাই বলে দাও, হাই হাই। তো গাইস, তোমরা একবার এসো চাকদা ওয়াও মোমোসে। এখানে মোমোগুলো খেতে দারুণ। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো ও চাকদাতে, যেহেতু এখানে তান্দুরি চিকেনের আইটেমগুলো নেই। তো আমরা এসেছি ও চাকদাতে, বাট এখানে এসেও আজকে তারা তন্দুরি চিকেন আর চিকেন কাপের আইটেমগুলো আজকে করেনি। তো যাই হোক, আমি একটা লেমন সোডা অর্ডার করলাম, আর আমি আর মেয়ে মিলে এটাকে খাচ্ছি, দেখো আনন্দ করে। আমি আর আমার মেয়ে মিলে এতটা খেলাম, এখনো আছে, যে মেয়ে বলছে আরও খাবে। আর দিও না। বাবাকে খাইয়ে দাও, একটু বাবাকে খাইয়ে দাও মাম্মাম। তো গাইস, আমরা চলে এসেছি বাড়িতে। আর আমি যে কর্নেটগুলো এনে রেখেছিলাম, আমি মাকে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এবার আমার বউকে দেবো আর আমার বৌদিকে দেবো, কারণ তারাও তো মা। তো যাই হোক, চলো ওদেরকে দিচ্ছি। ওরা জানে না যে আমি কি এনেছি। তো চলো, আমি ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। নাও তুমি, মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। তাই এই যে হচ্ছে বাচ্চা, আর এই হচ্ছে মা। আর একজন মাও আছে। এই বেরো তাড়াতাড়ি। এই যে নাও, কি গো, নাও, তুমিও নাও, হ্যাপি মাদার্স ডে। ঠিক আছে, মেয়ের তরফ থেকে আমি করে দিলাম। আর এই যে এনার মেয়ে, এই যে ঘুমাচ্ছে। ঠিক আছে। আর মাদার্স ডে কোথায় গেছিলা তুমি আজকে? ঘুরতে, ওয়াও চাকদায়।
ঠিক আছে। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা তোমরা দেখলে, কোথায় কোথায় গেলাম, কি করলাম, পুরোটাই শেয়ার করলাম, কি কি রান্না হলো। তো যাই হোক, রাতে আর খেতে ইচ্ছা হচ্ছে না, তাই আজকে রাতে খাবার টাবার খাবো না। যদিও মা 2-3 বার করে ডাকলো খেতে, ভাল লাগছে না। তার মধ্যে আমার ওয়াইফও খাবে না, বৌদিও খাবে না, আমার দাদাও খাবে না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।